ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। আজ আমি করব একটা 2 in 1 রেসিপি। তাহলে চলো শুরু করে নেওয়া যাক। 2 in 1 বললাম কারণ একটা রেসিপির মধ্যেই আসবে দু রকমের স্বাদ। আজ করব বাটা মাছের হরগৌরি। দেখো পুকুরের টাটকা জ্যান্ত মাছ। এই মাছগুলোকে বলা হয় রাইচারা বাটা। নর্মাল বাটার থেকে একটু ডিফারেন্ট, একটু চওড়া হয়। আমি এই ফার্স্ট টাইম দেখলাম, তোমরা আগে কেউ দেখে থাকলে অবশ্যই জানিও। টেস্ট কিন্তু দারুণ। আগে মাছটা ভেজে তুলে নেব, কিছুটা তেলও কমিয়ে নেব। এরপর মাছের হাড়া অংশ অর্থাৎ সবুজ অংশটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, রসুন, কাঁচা লঙ্কা। পুদিনা পাতার এই পেস্টের সাথে আমি মিশিয়েছি টক দই, চিনি, নুন আর সামান্য ময়দা, যাতে টক দইটা ফেটে না যায়। এরপর তেলের মধ্যে সমস্তটা দিয়ে খুব ভালো করে কষিয়ে আলাদা তুলে রাখবো। আর হ্যাঁ, কষানোর সময় তো অল্প অল্প জল ইউজ করতেই হয়, সেটা তো তোমাদের বলতে হবে না নিশ্চয়ই। এরপর আরেকটা পোর্শন তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটা তেলে ভেজে নিলাম একটু নুন দিয়ে। তার উপর দিয়ে দিয়েছি আমি সর্ষের পেস্ট। অ্যাকচুয়ালি এর মধ্যে শুধু সর্ষে নেই, সর্ষের সঙ্গে আছে নুন, চিনি আর হলুদ, আর সাথে দিয়েছি টক দই। সমস্তটা তেলের ওপর দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। একটু তেলটা কষে এলে আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। দেখো মশলা থেকে যেই তেল ছেড়ে যাবে, আমি এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছটা। এরপর লো ফ্লেমে 5 মিনিট চাপা দিয়ে রাখবো, তাহলেই রেডি। নামিয়ে সার্ভ করে নিয়ে দিয়ে দেব আগে থেকে করে রাখা সবুজ কালারের গ্রেভিটা। বিশ্বাস করো, সর্ষের সাথে ধনিয়া পুদিনার কম্বিনেশনটা কিন্তু দারুণ যায়। আসলে কিছুটা ধনে পাতা আর পুদিনা পাতা এক্সট্রা হয়েছিল, ভাবছিলাম এটা তো রেখে দিলে নষ্ট হয়ে যায়, তাই ভাবলাম এইভাবে ট্রাই করে দেখা যাক কেমন হয়। তাহলে দেখো, তোমরাই দেখে বলো কেমন হয়েছে। আর অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। আর অবশ্যই যারা এখনো পেজটাকে সাবস্ক্রাইব বা ফলো করোনি, করে দিও।